ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে গত 28 ফেব্রুয়ারি হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ধারাবাহিক হামলার এক পর্যায়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা 3 ঘন্টা পর থেকে লাগাতার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে গত 8 দিনে যুদ্ধ যেন ক্রমেই নাটকীয়তায় রূপ নিচ্ছে। যেই আশা নিয়ে ট্রাম্প নেতানিয়াহু ইরানে হামলা চালিয়েছিল সেটি ক্রমেই দিবাস্বপ্নে পরিণত হচ্ছে। মাত্র গত 8 দিনে তেহরানে হামলার পাশাপাশি সেখান থেকে ধেয়ে আসা একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। এসব হামলায় প্রতিনিয়তই দেশটির বিভিন্ন শহরে হতাহতের সংখ্যা বাড়ছে। আজও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বেশ কয়েকটি হামলা প্রতিহত করারও দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে মধ্যরাতে ইসরায়েলে খেইবার শেকান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চল জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বেজে ওঠে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির জনসংযোগ বিভাগ বলেছে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি জানায় খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি এ ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এদিকে এসব হামলায় ইসরায়েলে প্রায় 2000 আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় 157 জন সহ ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত 1929 জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর, 42 জনের আঘাত মাঝারি ধরনের আর 70 জনের সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে রোববার মধ্যরাতে ইসরায়েলের তেল আবিবে বিশেষায়িত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামের এক বার্তায় তারা বলেছে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত তেল হাসমের ঘাঁটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। এদিকে ইরানের আইআরজিসি কুয়েতের আল আদিরি বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে। ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে ইরানের আইআরজিসি জানিয়েছে যে তাদের বাহিনী কুয়েতের আল আদিরি বিমান ঘাঁটিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি কে উদ্ধৃত করে প্রতিবেদনে আরো বলা হয়েছে ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক এবং কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। এই আক্রমণের পরে এই ঘাঁটিতে একটি ভয়াবহ আগুন লেগেছে এবং এই ঘাঁটি থেকে এখনো ঘন কালো ধোঁয়া উঠছে এবং দূর থেকে দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।